এত বড় পৃথিবীতে কত বড় বড় কথার মাঝেও যদি ছোট্ট ছোট্ট কথাগুলো আপন মানুষগুলো মনে রাখে কত না ভালো লাগে। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। সকাল শুরু হয়ে গেছে, 1 কাপ চা, তার সাথে পরোটা আলু ভাজা করেছিলাম, কিন্তু আমি আলু ভাজা নিইনি কারণ আমার খেতে একদম ইচ্ছে করছে না। আমি পরোটা আর চা নিয়ে বসে গেলাম। ব্রেকফাস্ট তো সকালেই বানানো হয়ে যায়, এখন একটু বসে খেয়ে নিলাম। আর আজকে অনেক কাজ রয়েছে, বাসন টাসন তো ধোয়া আছেই, সিঙ্কটা ভালো করে ধুয়ে নিলাম আর পাথরটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে মানুষ বললো দেখো মাছ এনেছি। আগের দিন কি হয়েছিল, ও আমাকে বলছিল যে একটু কাতলা বড় দেখে মাছ নিয়ে আসবো। আমি তখন কথায় কথায় জাস্ট এমনিই বললাম যে আমার সেভাবে ভালো লাগছে না, রুই মাছ আনলে ভালো হতো। ঢেলে দেওয়ার পর বুঝলাম যে এটা হচ্ছে রুই মাছ। আর তার সাথে আমি যে বলেছিলাম রুই মাছের ডিম খেতে ইচ্ছে করছে, তো রুই মাছের ডিমও নিয়ে এসছে। তো রুই মাছের এই দেশি রুই মাছের ডিমটা খেতে না আমার আবার খুব ভালো লাগে। তো ও আমার কথাটা রেখেছে, এটা ভেবেই না আমার কি ভালো লাগছিল। ওই যে দেখতে পাচ্ছ ওইটুকুই ওটা হচ্ছে রুই মাছের ডিমটা। তা আমি এখন মাছটা ভেজে নেব। আর রান্নার পর আরও একটু কাজ রয়েছে, যেমন পার্লারে একজন আসবে বলেছে, তো ওই কাজটা রয়েছে। তো একটু তাড়াতাড়ি আজকে করে নিচ্ছি কাজগুলো। আর আজকে রান্নাটা স্নান করার আগে করে নিচ্ছি, কারণ এই মাছ বাছাবাছি থাকলে না গাটা এতই ব্যাড স্মেল ছাড়ে, মানে ওই আষ্টে গন্ধ আর কি ছাড়ে, যে আমার ভালো লাগে না। তো আমি এই মাছের বড়া ভেজে নিলাম, মাছের একটু তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। মাছের তেল ঝাল করবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম আলু দিয়ে একটু ঝোলই করে নিই, কারণ আরও অনেক রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে যাবে। জানো তো আমি এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো, সাথে একটু আলু ভাতে হলেই হলো। ছেলে চলে এসেছে, তো ছেলে একদম ভিজে গেছে, এই দেখতেই পাচ্ছ ব্যাগটা পুরো ভিজে গেছে। ছিল ওর কাছে রেনকোট, কিন্তু হলে কি হবে, ব্যাগটা চাপা দেওয়ার জন্য কিছু নিয়ে যায়নি, তো ব্যাগটা পুরো ভিজেছে। আমি চটপট সব জিনিসগুলো বের করছি। আমি বললাম তুই আগে ড্রেস চেঞ্জ কর, আমি ততক্ষণে বই টইগুলো সব বের করে দেখে নেই ভিজেছে কিনা। তো আমি খুব নার্ভাস হচ্ছিলাম, বইগুলো ভিজে গেলে সব লেখাগুলো নষ্ট হয়ে যাবে না। এরপর ওকে খাইয়ে দাইয়ে আমি একটু ছাদে এসেছি কাজ দেখার জন্য। এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে বাড়িতে কাজ হচ্ছে আর আমি উপরে গিয়ে একবার দেখবো না, এটা যেন হতেই পারে না। তো আমি এদিকে হচ্ছে একটু দেখছিলাম আর এদিকে মাও দেখছিল। অনেকটা কাজ হয়ে গেছে আর অনেক সুন্দর দেখতে লাগছে। এমন সময় আমাকে ডাক দিয়েছে, মৌ খাবে এসো। তো এই যে চলে এসেছি ভাত বাড়ার জন্য। এটা মাছের তেল ঝাল, মাছের বড়া ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর তার সাথে ছিল মাছের ঝোল। অনেক সুন্দর আজকের রান্না বান্না, ছেলেরও খুব পছন্দ হয়েছে, আমার তো পছন্দ। তো আমি মাছের তেল দিয়ে প্রথমেই ভাতটা মেখে নিচ্ছি। অনেকেই বা খেতে এটা পছন্দ করো না, কিন্তু আমার কিন্তু এটা দারুণ লাগে। এর সাথে পাতলা মাছের আলু দিয়ে ঝোল, ওফ, অসাধারণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।